আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢেঁড়স ভাজি করে। হয়তো ভাবছেন যে এত নর্মাল ভিডিও কেন, এত নর্মাল রেসিপি কেন দিচ্ছি। যারা বিশেষ করে নতুন গৃহিণী, ব্যাচেলার ভাই বোন এবং প্রবাসী ভাই বোন, তাদের উদ্দেশ্যে আমার রান্নার ভিডিওগুলো করা, একদম ঘরোয়াভাবে, খুব সহজে। তো আমি এগুলো হচ্ছে ঢেঁড়স, আমাদের দেশে ঢেঁড়স বলে, আপনাদের কোন অঞ্চলে কি বলে আমি জানি না। ঢেঁড়স বা ভেন্ডি যে নামেই হোক, তো এগুলোকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি ভাজির আকারে। কেটে নিয়ে এগুলো ঢেঁড়সগুলোকে অবশ্যই ধুয়ে নেবেন, কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কুচি করবেন। ঢেঁড়স কিন্তু কাটার পরে ধোয়া যায় না, এতে বেশি লোট হয়ে যায় বা ওটা একদম বাদ হয়ে যায়। আর এখানে নিয়েছি যতটুকু ঢেঁড়স তার প্রায় অর্ধেক বা অর্ধেকের বেশি পরিমাণে নিয়েছি আলু, একদম চিরি চিরি করে কুচি করে। এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। ঝাল আপনাদের রুচি অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, যেহেতু আমি এটাকে ভাজবো, সেক্ষেত্রে ভাজার জিনিসে তেলটা বেশি লাগে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচটা নিয়ে একটু ভেজে নিচ্ছি, হালকা একটু ভেজে নেব, জাস্ট 2 মিনিটের মতো, ব্রাউন করব না, তাহলে যখন ঢেঁড়সটা ভাজি করব সেক্ষেত্রে পেঁয়াজটা আরও পুড়ে যাবে। জাস্ট এইটুকু ভাজা হওয়ার পরে আমি এবার এর মধ্যে ঢেঁড়স এবং আলুগুলো দিয়ে দেব। তো ঢেঁড়স আলুটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা একটু মিডিয়াম টু হাইয়ে রাখবেন, মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ লবণ, আর 1/2 চা চামচেরও কম দিয়ে দিলাম হলুদ। হলুদটা বেশি দিবেন না, হালকা হলুদ দেবেন, এতে দেখতে ভালো লাগবে। আলু ভাজিতে যে পরিমাণে হলুদ দেই অতটুকু হলুদ দেবেন। আমার ঢেঁড়স ভাজিতে মনে হচ্ছিলো যে তেলটা কম হয়ে গেছে, তাই আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। ঢেঁড়সের কালারটা যদি এভাবে সবুজ রাখতে চান, সেক্ষেত্রে চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখবেন, আর দাঁড়িয়ে থেকে ভাজা ট্রাই করবেন নেড়ে চেড়ে। এটা যদি চুলায় দিয়ে জালটা কমিয়ে দিয়ে যান, সেক্ষেত্রে ভাজা হতেও সময় লাগবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণ ঢেঁড়সটা ভেজেছি। দেখুন ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, আলুটাও পারফেক্টলি সেদ্ধ হয়েছে, কিন্তু ঢেঁড়সের কালারটা একদম যেমনটা তেমনই আছে। তো আমি যখন ভাজিটা হয়ে যাবে, তখন চুলার আঁচটা একদম কমিয়ে একটু এক সাইডে রেখে দেবেন, দেখবেন তেলটা সব বের হয়ে গিয়েছে। তো এই হলো আমার ঢেঁড়সের ফাইনাল লুক। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।